إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজি দিলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজি দিল। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন মানুষদেরকে হেদায়াত এর রাস্তা দেখানোর জন্য। পাশাপাশি সাহাবীদের জীবন খুললেও পাওয়া যায়। এই সাহাবীরা রসুলের আদর্শ এমনভাবে আঁকড়িয়ে ধরেছেন এবং তাদের জীবনে এমন কিছু দৃষ্টান্ত রেখে গিয়েছেন যেটা আমাদের জন্য পালন করা একদম অপরিহার্য, ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার যুগ বলা হয়, ওমরের যুগ। প্রায় 12টা বছর তিনি দেশ শাসন করেছেন। স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে যে ওমর দেশ শাসন করেছেন, পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদের সকলকে এই মসজিদে আসার, বসার, রোজা অবস্থায় তার গোলামি করার তৌফিক এনায়েত করেছেন। মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী, দোজাহানের নবী, সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মাজলিসে যদি দরুদ শরীফ পাঠ করা না হয়, ওই মাজলিস আল্লাহ পাকের দরবারে কবুল হবে। যে নামাজের মধ্যে দরুদ শরীফ পাঠ করা হবে না, ওই নামাজও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যে আজানের মধ্যে রসুলের নাম নেওয়া হবে না, সে আজানও আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এই যে খুতবা দেই আমরা জুমার নামাজে, এই খুতবার মধ্যে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করা না হয়, এই খুতবাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যেখানে আল্লাহ পাক তার নিজের প্রশংসা করার জন্য বান্দাদেরকে উৎসাহিত করেছেন, সেখানেই তার পাশাপাশি আল্লাহ পাক
রসুলকে কানেক্ট করে দিয়েছেন নেগেটিভ আর পজিটিভের মতো। নেগেটিভ আছে, পজিটিভ নাই, লাইট জ্বলবে, দুইটা ফেস লাগবে, নেগেটিভ পজিটিভ থাকাই লাগবে, একটা ছাড়া আর একটা অচল। ঠিক এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সাথে তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে কানেক্ট করে দিয়েছেন। আমি যেখানে প্রশংসিত হব আমার বান্দাদের কাছে, সেখানে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটি সময় আমরা আজকে উপস্থিত হয়েছি, তামাম পৃথিবীর অবস্থা মোটামুটি একটা বিপর্যয় অবস্থায় চলছে, তাই নাকি? আমরা সবাই জানি না, যুদ্ধ চলছে, এমন যুদ্ধ লেগে গেছে, এই যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীর 228টি রাষ্ট্রের মধ্যে এর প্রভাব বিস্তার করবে। অলরেডি আমরা এর প্রভাব বুঝতে পারছি, জিনিসের দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ইরান যুদ্ধ, ইরান এবং ইসরায়েল সাথে আমেরিকা, এদের যে যুদ্ধের একটা দামামা বেজে উঠেছে, এই যুদ্ধের ফলাফল শুধু তারাই যে ভোগ করবে তা না, তামাম পৃথিবীর মানুষকে ভোগ করতে হবে। পরিস্থিতি এখন এমন যাচ্ছে, কালকে দেখলাম যে রংপুর শহরে সবাই তেল নিচ্ছে, পাম্প থেকে পেট্রোল কিনছে, গাড়িতে ট্যাঙ্ক ভর্তি করে নিচ্ছে, কারণ তেলের দাম যে বাড়বে, বেড়ে তো যাচ্ছে অলরেডি। যাদের টাকা আছে ওরা ট্যাঙ্কি ভর্তি করে নিচ্ছে। সামনে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু আসলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, দুর্ভিক্ষ নেমে আসার সম্ভাবনা চলে আসবে, আসার সম্ভাবনা অনেক গুণে বেশি। এই যে আপনারা দেখবেন যে ইরান যুদ্ধ করছে, প্রায় 3টা দেশকে তিনি একাই আক্রমণ চালাচ্ছে, 3টা দেশকে। দেখেন, চিন্তা করা যায়, ইসরায়েলে অ্যাটাক করছে, আমেরিকাকেও তারা অ্যাটাক করছে, পাশাপাশি এই যে আরব আমিরাত, সৌদি আরব যে রাষ্ট্রগুলো আছে, এখানেও তারা হামলা চালাচ্ছে। একটি দেশ 3টা দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কত বড় কলিজা, বুকের পাটা থাকলে এমন কাজ করতে পারে, চিন্তা করে দেখেন। এটা সাহস লাগে না? যেখানে তামাম পৃথিবীর মুসলমানরা এখন চুপচাপ, কোনো কথা বলে না। আরে ইসরায়েল আর খ্রিস্টান, এই আমেরিকার দেশ, এরা তো বন্ধু। ইহুদি এবং নাসারাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। একটু আগে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। এই বিষয়ে কথা বলবো, একটু ভূমিকা বলা দরকার আছে, ভূমিকা জানা দরকার আছে। দেখেন, ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র, আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ। ইহুদি নাসারা, এই নাসারা মানে কিন্তু খ্রিস্টান, খেয়াল রাখবেন। না বলি না, ইহুদি নাসারাদের সাথে কোনো সম্পর্ক আমাদের রাখা যাবে না। নাসারা হচ্ছে খ্রিস্টানরা, অর্থাৎ আমেরিকারা, এখানে অধিকাংশ সবাই খ্রিস্টান নাসারা, আর ইহুদি বসবাস করে হচ্ছে ইসরায়েলে। ইহুদি এবং নাসারা, এই খ্রিস্টান, দেখেন ডোনাল্ড ট্রাম্প আর এইদিকে নেতানিয়াহু, ইহুদি খ্রিস্টানরা যৌথভাবে ইরানকে, মুসলিম কান্ট্রিকে আক্রমণ করছে। ইরান একাই যুদ্ধ করছে, প্রত্যক্ষভাবে ইরানের পাশে কোনো দেশ আজ পর্যন্ত এখন দাঁড়ায় নেই। দাঁড়িয়েছে কিছু, তারা দাঁড়িয়েছে, আমি তো বলছি দাঁড়িয়েছে, কিন্তু ওভাবে না যেমন করে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের উপরে, এইভাবে কি ইরানের সঙ্গে যৌথভাবে কেউ হামলা চালাচ্ছে বলেন? হ্যাঁ, উত্তর কোরিয়া সঙ্গ দিচ্ছে, একটু আমাদেরকে অন্যান্য দেশ অবশ্যই সাপোর্ট দিচ্ছে, যেটা ভেতরের খবর আমরা অনেকে জানি না, কিন্তু এভাবে তো তারা আমাদেরকে সাপোর্ট দিতে পারছে না। ইরানকে যে মারছে, এখন দেখেন ইরানকে যেভাবে মারছে, যে আমরা স্পষ্ট, আপনি আমি তামাম পৃথিবীর মানুষ জানে, ইহুদি আর খ্রিস্টানরা, আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে হামলা চালাচ্ছে। এমনকি সৌদি আরব, মুনাফিকের এই রাজ্য, এই মুনাফিকরা এমনকি ঘাঁটি পর্যন্ত দিয়েছে এদেরকে মারার জন্য। আমেরিকা সেখানে ঘাঁটি করে ইরানের উপর আক্রমণ চালায়। এই আয়াতের ব্যাখ্যা বলার জন্য এসব কথা বলছি। তো আমাদের অবস্থা এবার খুবই খারাপ। আমার মনে হয় যেভাবে চলছে, এই পৃথিবীতে একটা 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে, একটা বড় মালহামা হবে। আর এই মালহামা হলেই কিন্তু ইমাম মেহেদি আলাইহিস সালাম আগমন করবে, আল্লাহ পাকের একজন
খেলাফাত প্রতিষ্ঠিত ব্যক্তি আসবেন, যিনি আল্লাহ পাকের খলিফা ওনাকে বলা হয়। ইমাম মেহেদি আসবে। ইমাম মেহেদি কোথায় কখন আসবে? মক্কা শহরে তিনি আসবে। ওই কাবা ঘরের মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তিনি আসবে। এসে পৃথিবীতে খেলাফাত প্রতিষ্ঠাতা করবে। ইমাম মেহেদি যে আসবেন, এটা একটা সময় আছে। তামাম পৃথিবী যখন অচল, অবস্থা খুবই খারাপ, তখনই ইমাম মেহেদি আলাইহিস সালামের শুভাগমন ঘটবে। এরপর দাজ্জাল আসবে। দাজ্জাল তার অনুসারীদেরকে তৈরি করবে। এরপর দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া জমিনে পাঠাবেন। দাজ্জালকে ধ্বংস করা হবে। ঈসা আলাইহিস সালাম এবং মেহেদি আলাইহিস সালাম তামাম পৃথিবী আবার কোরআন দিয়ে শাসন করবে। বুঝছেন আমার কথা? এর আগে কিন্তু কিয়ামত হবে না। কিয়ামত হবে? এর আগে কিয়ামত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে একটা জায়গা এখনও ফাঁকা আছে। হাজী সাহেবরা যারা যায় তারা দেখতে পারবেন। আমি তাফসির কারকদের কাছ থেকে জিনিসটা শুনেছি এবং পড়েছি। ওই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকের পাশেই হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। মৃত্যুবরণ করলে তাকে কবরস্থ করতে হবে না, সেখানে তাকে কবরস্থ করা হবে। যতক্ষণ পর্যন্ত তাকে ওই স্থানে কবরস্থ করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন আমরা যে অবস্থায় আছি, একটা বড় মালহামা যদি হয়, আসলে হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। কারণ ইরান তো থামছে না। থামবে না। ইরান এজন্য সাহস করে, কারণ তাদের কাছে ভৌগোলিক যে অবস্থানটা আছে অনেক কঠোর। তারা অনেক সেফলি যুদ্ধ করতে পারবে, দীর্ঘ সময় নিয়ে যুদ্ধ করতে পারবে। খবর পত্রিকা দেখে না, ট্রাম্প কিন্তু যুদ্ধবিরতির জন্য হালকাভাবে একটু ইঙ্গিত দিচ্ছে, বলছে আমরা বেশিক্ষণ বা বেশি দীর্ঘ সময় যুদ্ধ করতে চাই না। এরকম আশ্বাস তারা দিচ্ছে। এরকম হচ্ছে, তারা অলরেডি ভয় পেয়ে গেছে। চিন্তা করে দেখেন, ইরান একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ নাকি? মুসলিম দেশ। আমাদের বাংলাদেশে অনেক মানুষ আর ফতোয়া দিচ্ছে ইরানের যে মুসলিম কান্ট্রি, এদের আকীদার মধ্যে নাকি ঝামেলা আছে। তারা শিয়া সম্প্রদায় বলে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ওরা শিয়া সম্প্রদায় হোক, তারা তো মুসলমান নাকি? মুসলমান তো মুসলমান হয়ে শিয়া আকীদা ধারণ করে তারা ইসরায়েল এবং খ্রিস্টানের বিরুদ্ধে যেভাবে লেগে পড়েছে, যুদ্ধ চালাচ্ছে সাহস নিয়ে, আপনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে আমাদের কেমন আকীদা, আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি না? ব্যাপারটা এরকম না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, আগে থেকে সতর্ক করেছেন আমাদেরকে, এদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করিও না। এরা কখনোই আপনার আমার বন্ধু হতে পারে না। ইহুদি হচ্ছে এমন একটা জাতি, এরা অভিশপ্ত জাতি। ইসরায়েলবাসী হচ্ছে অভিশপ্ত জাতি। এরা নবীকে হত্যা পর্যন্ত করেছে, এমন জাতি। ইয়াকুব নবীর সন্তান ছিল, জানি না আমরা সবাই। ইয়াকুব নবীর সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি নবী। ইয়াকুব নবীর আরও কয়েকটা সন্তানের ভিতরে আরেকটা সন্তান ছিল যার নাম ছিল ইয়াহুদ। ইয়াহুদা থেকে জাতি তৈরি হচ্ছে ইয়াহুদি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে দুইটা সন্তান ছিল তার, আমরা সবাই এটা জানি। যা আপনার হচ্ছে মক্কার মধ্যে যাকে ছেড়ে দেওয়া হলো, সেখান থেকে একটা বংশ তৈরি হচ্ছে। আর এদিক থেকে ইসহাক আলাইহিস সালাম, তার বংশ থেকে কিছু আওলাদ চলে এসেছে। এখান থেকে বিভাজন হয়েছে ইসরায়েলি আর হচ্ছে আমরা যারা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা। সম্মানিত হাজিরিন, এর ব্যাপারে বর্তমান যে বিশ্বে যে প্রেক্ষাপট যে চলছে, এখন মালহামা যে চলছে, যদি এটা দীর্ঘস্থায়ী হয়ে যায় বা হয়তো থাকে, আর যদি 2 সপ্তাহ চলে, তামাম পৃথিবী প্রায় অচলের মতো অবস্থা হয়ে যাবে। জ্বালানি বন্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে পড়বে, গ্যাস বন্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে পড়বে, ঠিক আছে? আর সে জায়গার মধ্যে কিন্তু অলরেডি হামলা চালাচ্ছে। ইরান জানে আমাদেরও ক্ষতি হবে, তারপরও তারা চালাচ্ছে, কারণ তারা থামবে না। আমার মনে হয় এই মুহূর্তে প্রতিটা মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়া দরকার, ঠিক কি না? একত্রিত হয়ে এর একটা সুষ্ঠু প্রতিবাদ করা দরকার। যদি প্রতিবাদ করতে আমরা না পারি, আমাদের অবস্থা হবে সেই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নম্বর পারার 5 নম্বর সূরা 8 নম্বর রুকুর 51 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা বলো আমি ঈমানদার, আমি মুমিন, তাদেরকে বলছি শোনো, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, এদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করবা না, এরা তোমার প্রকাশ্য শত্রু। এ কথাকার কখনো এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না, এরা তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়াহুদা ওয়ান নাসারা, এখানে প্রথমে বলছে ইসরায়েলের নাম, অর্থাৎ ইসরায়েল মানে যারা ইসরায়েলে বসবাস করে ইয়াহুদিরা, এরা নবীকে হত্যা করা জাতি, এরা অভিশপ্ত জাতি, এদের ধ্বংস অনিবার্য, সামনে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। এরপর বলছে নাসারা, ওই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসীর কথা বলছি, এই খ্রিস্টান আর ইহুদিদের কথা আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন, এদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করিও না, এরা তোমাদের প্রকাশ্য শত্রু। এরা যারাই এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই ওদের দলভুক্ত। আমার কথা বুঝছেন? আপনারা হয়তো বুঝতে পারেন যে বর্তমান সৌদি আরব যারা শাসন করছে, এই মক্কা মদিনা শহরের কিছু শাসকরা, এরা অলরেডি কিন্তু আমেরিকাকে তলে তলে সাহায্য তারা করছে। আল্লাহ পাকের ভাষা দেখেন, আউলিয়া বা'দুহুম ওয়া আউলিয়া বা'দ, যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই তাদেরই অংশ, তারা তাদের দলভুক্ত। ইহুদি খ্রিস্টানদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে আল্লাহ পাক বলছেন তারাই তাদের বন্ধু। চিন্তা করা যায়। এই সূরা মাইদার 51 নম্বর আয়াতে তাফসির খুলে দেখবেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে এর পুরো ব্যাখ্যাটা আমি পড়েছি। আজকে তামাম বিশ্বের মধ্যে এমন একটা অবস্থা আমাদের চলছে, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আমাদেরকে দেখার মতো কেউ নাই, এমন একটা অবস্থা চলছে। আল্লাহ পাক তো এমনি বলছে না ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, এরা তোমাদের ক্ষতি করবে। অলরেডি আরব বিপদে পড়েই গেছে অলরেডি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওদের মিছিল ওদেরকেই মারছে, এমন একটা অবস্থা, ওরা পড়ে গেছে। ইহুদি 1933 সাল থেকে শুরু করে নিয়ে এদের যে ইতিহাসগুলো আপনারা দেখবেন, কারণ কিছুদিন আগেও না দেখলেন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল ইসরায়েল এবং ইরান, একটা যুদ্ধ হয়েছিল না কয়েকদিনের মাত্র, যখন দেখছে আর পারছে না, হ্যাঁ ফিলিস্তিনের সাথে যেটাই হোক, যখন দেখছে পারছে না, ডোনাল্ড ট্রাম্প সমঝোতা করে দিয়েছে, সমঝোতা করে দিয়ে যুদ্ধ ব্রেক রাখো। এরা বারবার কথা উল্টায়, বারবার এত পরিমাণে শিশু মানুষ হত্যা করেছে এই ইসরায়েলবাসীরা, আপনি কল্পনা করতে পারবেন না। একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো শিশুকে হত্যা করা হয়, গুম করা হয়, এর দায়ভার কি রাষ্ট্রের উপর আসে কি আসে না? কথা বলেন, আসবে না? আমাদের বাংলাদেশ থেকে একজন শিশুকে ধর্ষণ করা হয়েছে বা হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কে করেছে? অন্য কোনো রাষ্ট্র করেছে। তো এর দায়ভার রাষ্ট্রের উপর আসবে না? সমাজের উপর আসবে না? সমাজ ব্যক্তি সবার উপরে আসবে, দায়ভার রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। আর পাশাপাশি যে রাষ্ট্রগুলো যেগুলো আছে দেখেন, আমাদের দেশের, আমাদের মুসলিম কান্ট্রিতে এরা এত পরিমাণে মানুষ মারল, পাখির মতো মানুষ মারল, আজ পর্যন্ত ইরানের পক্ষে, ইরানকে সাহায্য সহযোগিতা করবে। আমি তো সাংবাদিকদের কিছু ভিডিওর মধ্যে দেখলাম, ইরানবাসী বলছে ফিলিস্তিনবাসীরা এর আগে আমি বলেছিলাম, তারা এক বাক্যে বলছে, আমরা আশা করেছিলাম আমাদের পাশে কোনো দেশ না দাঁড়ালেও অন্তত সৌদি আরব মুসলিম রাষ্ট্র, নবীজির শহর, সেখানে 100% মুসলমান বসবাস করে, আমরা ফিলিস্তিন, আমাদের পাশে তারা অন্তত পক্ষে দাঁড়াবে। কিন্তু না, তারা শুধু সংবাদ সম্মেলন করে কয়েকটা কথা বলে দেয়, এরপরে তারা চুপচাপ, আর কোনো প্রতিবাদ তারা করে না। ফিলিস্তিনবাসীরা কি অত্যাচারিত হয়েছে কি হয় নাই? হয়েছে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, ইহুদিদের সংখ্যা কিন্তু বেশি না, ইসরায়েল ছোট রাষ্ট্র। এই ইসরায়েলবাসীরা এখন বাংলাদেশ শুধু না, তামাম পৃথিবীকে কবজা করে নিয়েছে। যতগুলো পণ্য দেখবেন
এই যে ইউনিলিভারের যে পণ্যগুলো মালগুলো আছে এগুলা এরা ওদের তৈরি সবগুলোই। 2 কোটিরও কম, 2 কোটিরও কম ইহুদিদের সংখ্যা। তাম পৃথিবীতে এখন দেখা যায় 700 কোটির বেশি মানুষ, 700 কোটিরও বেশি মানুষ। এই 700 কোটির বেশির মধ্যে ইহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি। চিন্তা করে দেখেন, অথচ এই 2 কোটি ইহুদি, খ্রিস্টানরা, ইহুদি সংখ্যা 2 কোটি, তারা পৃথিবীকে পুরো কবজা করে নিয়েছে। ওদের সাথে আমরা যুদ্ধ করতে আজকে ভয় পাই। ওরা আমাদেরকে এমনভাবে বশ করে নিয়েছে, আমরা পারছি না। সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশ শুধু না, তামাম পৃথিবীর যে অবস্থা, আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করতে পারেন। আপনার জায়গা থেকে আপনি কিভাবে প্রতিবাদ করবেন? আমার জায়গা থেকে আমি কিভাবে প্রতিবাদ করব? রাষ্ট্রীয় জায়গা থেকে কিভাবে প্রতিবাদ করবে? দেখেন, প্রতিবাদ করা কিন্তু কিছু সেক্টর আছে। যেমন আমি মসজিদের খতিব, আমি এখানে বয়ান করি, আমার প্রতিবাদ হচ্ছে আমার যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা নিয়ে এখানে মুসলমানদের পক্ষ নিয়ে, ইনসাফের পক্ষ নিয়ে আমাকে কথা বলতে হবে। এটা আমার প্রতিবাদ, আমার ভাষা, আমার শক্তি এতটুকুই। নাকি আমি কি রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষমতা, কোনো কার্যক্রম করতে পারবো? আপনার আমার সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? আমাদের কিছু কিছু ব্যক্তি আছে যারা একদম দুর্বল, কিছুই আমাদের করার নাই। আমাদের একটাই করার আছে, সেটা হচ্ছে যে মুসলমানদের পক্ষে, ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই দোয়া হচ্ছে আমাদের বড় শক্তি, ঠিক কি না? আর যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র যারা পরিচালনা করে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যারা আছেন, রাষ্ট্রপতি যারা আছেন, এনাদের উচিত হচ্ছে রাষ্ট্রীয় শক্তি দিয়ে যতদূর এই মুসলমানদের পক্ষ নিয়ে থাকা যায়, মুসলমানদের পক্ষ নিয়ে এই মুশরিকদের, এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, তারা এতটুকু সাপোর্ট দেবে। বুঝছেন আমার কথা? এজন্য সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, কিন্তু প্রতিবাদ আমরা করতে পারি না। এর আগে একদিন আমি দোকানে গিয়েছিলাম, আমি বলছি যে আমি ইহুদির পণ্য ওইটা কিনবো না, ওই জিনিসটা আমি কিনবো না। আমাকে আরেকজন মুসলমান কি বলছে শোনেন, তুই না কিনবি ওদের মনে হয় ব্যবসা বন্ধ হয়ে যাবে, তুমি না কেন আরও অনেক লোক কেনার মতো আছে, হাজার কোটি কোটি মানুষ। ঠিকই তো, তাই না? ব্যাপারটা ওইরকম না? আমি ইহুদির পণ্য, ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্য ব্যবহার করব না, এটা আমার মন থেকে আমি ঘৃণা করি। নাকি এটা দিয়ে আমি যদি দোকান থেকে ক্রয় না করি কারো কোনো ক্ষতি হবে? কারণ তারা তো মানে মিলিয়ন বিলিয়ন ডলারের ইনকাম করে নিচ্ছে। আর আমি এতটুকু, আমার শক্তি এতটুকু, আমি ঘৃণা করছি ইসরায়েলি পণ্যকে, আমি ঘৃণা করি এই আমেরিকার পণ্যকে। এটা তো আমার শক্তি নাকি? হ্যাঁ, আমি সেটাকে পরিহার করলাম। এটা হচ্ছে ব্যাপার, যে যার যত শক্তি আছে এই শক্তি নিয়ে আমাদেরকে কি করতে হবে? এদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, তামাম পৃথিবীর যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলেরকে, মুসলমান জাতিকে, মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সময় নেই আসবে। এই যে ফোরাত নদীতে কিন্তু স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে একটা। যখন এই স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে, তখন এই পাহাড়কে কেন্দ্র করে কয়েকটা দেশের যুদ্ধ বাঁধবে। এই যুদ্ধ বাঁধার সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। যখন আগমন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে তিনি বলেছেন, যখন ইমাম মেহেদী আগমন করবে তখন খোরাসান, যিনি বর্তমান আফগানিস্তান আছে না, আফগানিস্তান দেশ, তালেবানরা এখন যেটা শাসন করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিক থেকে একটা কালো পতাকাবাহী দল আগমন করবে। একবার এসে থামবে এরা ফিলিস্তিনে, জেরুজালেমে, বাইতুল মাকদাসে, মসজিদুল আকসা এসে এরা পতাকা স্থাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই দেখবা এই খোরাসান, আফগানিস্তান থেকে কালো পতাকাবাহী দল এদিকে আসছে, তোমরা সবাই পাথরের উপর হামাগুড়ি দিয়ে হলেও, বরফখণ্ডের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই দলের মধ্যে সামিল হবা, কারণ সে দলের মধ্যে আমার খলিফা থাকবে মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন আমার কথা? আল্লাহ রাসূলের স্পষ্টটা হাদিস। যদিও বা ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফে আগমন করবেন, এই মাকামে ইব্রাহিমের কাছেই, একদম পাশে, ওইখানেই। এখানে অনেক ব্যাখ্যা আছে, থাকতে পারে ব্যাখ্যা অনেক, কিন্তু আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস হচ্ছে এটা। এই সময়গুলো আসতে আর বেশি দেরি নেই, বেশি সময় নেই। শেষ জামানায় চলে এসেছি।
এই যুদ্ধ কতটুকু স্থায়ী হবে, কতক্ষণ, কত দীর্ঘ হবে আমরা জানি না। আল্লাহর কাছে শুধু দোয়া করি একটাই, আল্লাহ পাক আমাদেরকে যদি তুলে নেয়, মরবো তো মরবই নাকি, জ্বর হয়ে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়েও মানুষ মারা যায়। কিন্তু দেখেন এই যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণ করে নাই, মারা হয়েছে। তাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন কি করবেন না? শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক অবশ্যই তাকে দান করবেন। সম্মানিত হাজিরিন, তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যেহেতু রমাদান মাস, রমাদান মাসের আমরা প্রায় মধ্যবর্তী অবস্থায় আমরা অবস্থান করছি। একটা বিষয় আমাদেরকে গতবার বলা হয়েছিল, সেটা হচ্ছে যে এই এবার সদকাতুল ফিতরের সংখ্যা কত, বা এর টাকার সংখ্যাটা কত অনেকে বলছে। সদকাতুল ফিতর মানে আমরা বুঝি সর্বনিম্নটা শুধু শুনতে চাই, হুজুর সর্বনিম্ন কয় টাকা, নাকি সর্বনিম্ন কয় টাকা, সর্বনিম্ন কয় টাকা আমরা এটা জানতে চাই, যে ওই টাকা আমরা দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সাদাকাতুল ফিতর এটা সবার জন্য প্রযোজ্য, এটা সবাইকে দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার সাদকাতুল ফিতরের সর্বনিম্ন একটা টাকার অ্যামাউন্ট দাঁড় করাইয়েছে 110 টাকা। কয় টাকা? 110 টাকা। কিন্তু সবার জন্য কিন্তু 110 টাকা নয়, এটা মাথায় রাখবেন। এই যে আধা সা 1 কেজি 650 গ্রাম গম বা আটা দিয়ে যদি আপনারা দিতে চান, হ্যাঁ, তাহলে দাম আসবে কত? 110 টাকা। এখন 110 টাকা একজন ফেতরা দিয়ে হয়ে গেল, তার অবস্থান কি সেরকম? তার তো অনেক আছে নাকি, এটা তো সবার জন্য না, এটা একদম নিম্ন, যারা একদম কোনো রকম চলাফেরা করে তাদেরকে এটা দিতে হবে। আর যারা একটু থেকে ভালো চলে তাদেরকে 1 সা 3 কেজি 300 গ্রাম জব এর মূল্য দিতে হবে 595 টাকা। 595 টাকা জনপ্রতি পার হেড। আপনার বাড়িতে যদি একটা মাসুম বাচ্চাও জন্ম হয়, সদ্য শিশু জন্ম হয়েছে, এর জন্য আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে আপনার এই সন্তানের জন্য। বুঝছেন আমার কথা? যারা বাসার বা বাড়ির মধ্যে যারা নেতৃত্ব স্থানে যারা আছেন, যারা সমাজ বা যারা পরিবারকে চালান, পরিবার যিনি কর্তা, তাকে এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। এরপর হচ্ছে 1 সা 3 কেজি 1 কেজি 300 গ্রাম হচ্ছে খেজুর দিলে, তাহলে এই সদকার পরিমাণ আসতেছে হচ্ছে আপনার 2475 টাকা। বুঝছেন? এরপরে আছে কিশমিশ দিয়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করতে চায়, 3 কেজি 300 গ্রামের দাম আসে 2640 টাকা, 2640 টাকা। যদি কেউ পনির দিয়ে আদায় করতে চায়, দাম একটু বেশি আসবে, 3 কেজি 300 গ্রাম দিতে হবে 2805 টাকা, 2805 টাকা। এটা সর্বোচ্চ আর সর্বনিম্ন বললাম। এখন 110 টাকাটা আমাদের ধরে থাকলে হবে? বলেন তো, যাদের কম চলে তারা 110 টাকার সর্বনিম্ন দিতে পারেন। আর উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা সবাই এই খাদ্য দিয়েই সদকাতুল ফিতর আদায় করতেন। এখন সবাই যদি একটা ব্যক্তিকে এই জব বা আটা বা গম দেয়, সে তো শুধু ওগুলোই খাবে, গোস্ত খাইতে পারবে? গোস্ত খাইতে পারবে না। তো কেউ খাদ্য দিবে, কেউ অথবা টাকা দিবে, সেই টাকা দিয়ে তারা কিনে খাবে। মানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই সদকাতুল ফিতর এটা আমাদের আদায় করতে হবে, এটা ওয়াজিব, এটা ফরজের কাতারে পড়ে যায়, এটা আপনাকে এটা আদায় করতেই হবে। কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটা মুসলমানদের জন্য না। তা আপনি আর আমি একাই ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আর আমার পাশে একজন গরিব ভাই আছে, পরিবার আছে, সে মন খারাপ করে থাকবে, খাইতে পারবে না, এর নাম কি ঈদ? এমনটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে সদকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝছেন? তো এখন আমরা কি করি, অনেক সময় ঈদের নামাজের পর সদকাতুল ফিতর আদায় করতে চাই নাকি? আমরা ঈদের নামাজের পর বাসায় গিয়ে গোস্ত রুটি খাই, ভাত খাই, পোলাও খাই, আর ওই সময় আমরা যদি সদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে কি লাভ হবে? হ্যাঁ, ওটা দানের সব আপনি পাবেন, কিন্তু সদকাতুল ফিতরের হক আদায় হবে না। এজন্য ঈদের নামাজের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করতে হবে সবার পক্ষ থেকে। মনে করেন আমি আমার পরিবারে বসবাস করি, আমার পরিবারের কর্তা আমি রোজগার করে আমার মা বাবাকে খাওয়াই, আমার স্ত্রীকে, আমার সন্তানকে খাওয়াই। এখন তাদের তো আর ইনকাম নাই যে তারা সদকাতুল ফিতর আদায় করবে, করতে পারবে? পারবে না। আমাকে দিতে হবে। কি করতে হবে? আমাকে দিতে হবে। পার হেড 4 জন সদস্য আছে, এবং আমারও সদকাটা একটা ভালো মানুষকে দেখবেন, যারা একটা প্রাপ্তি, যারা যোগ্যতা রাখে, তাদেরকে আদায় করে দিবেন, দান করে দিবেন। আপনি কয়েকজনকে দিতে পারেন। আরেকটা আপনাকে বলি, অর্ধেক অর্ধেক করে দিলে কিন্তু হবে না।
যেমন আপনি সদকাতুল ফিতর আমার 110 টাকা আছে আমি দেব, আপনি কাউকে দিলেন 20 টাকা, কাউকে দিলেন 40 টাকা, কাউকে দিলেন 60 টাকা, এভাবে আদায় করলে হবে না, বুঝছেন? একটা ব্যক্তিকে একবারে দিয়ে দেবেন, এটা উত্তম হবে। হ্যাঁ শোনেন শোনেন, এটা ব্যাপার আছে, শোনেন না, আপনার বুঝতে হবে, শোনেন। যখন গ্রাম থেকে সব আজকে আমার ভাই 5 জন আছে কিভাবে একজনকে দেবো? আচ্ছা আপনি এইটা কথা বলছেন, এটা ব্যাপার আছে, শোনেন, বুঝতে শোনেন, আপনার কথার উত্তর আমি বলি। দেখেন, সদকাতুল ফিতির এটার প্রাপ্তি কিন্তু সবাই না, এটা হক কি সবাই? এটা হক কিন্তু সবাই না। এটাকে আপনি একটা ব্যক্তিকে যদি নির্দিষ্ট করে দিতে চান দিতে পারেন, ওটা আপনি দান করলেন। আপনার বাড়িতে ফকির আসছে, আপনি দান করতে পারেন নাকি? ওটার সাথে আপনি সদকাতুল ফিতরের সাথে সম্পর্ক কেন করবেন? দান করে দেন, আপনি তাকে দান করে দেন নাকি? আপনি দান করে দেন। এখন আমরা যেমন এই ভুলগুলো আমরা আসলেই করি। বিয়ের বাড়িতে কন্যাকে যখন আপনি নিয়ে আসেন, জামাইয়ের উচিত, বরপক্ষের উচিত নাকফুল দেয় না, হাতের দেয় না, কানের দেয় না, এটা আপনি তাকে উপঢৌকন দিচ্ছেন, আপনি তাকে সাজিয়ে নিয়ে আসছেন। কি করে? এটাকে আবার এটাকে আবার ওই যে মোহরের সঙ্গে কাটিয়ে দেয়। ব্যাপার বুঝছেন আমার কথা? এটা কিন্তু মোহরের সঙ্গে কাটানোর কোনো সম্পৃক্ত নাই। আপনার বউকে আপনি নিয়ে আসবেন, একটা নাকের ফুল দিয়েছেন, সেটা আবার মোহরের সঙ্গে কাটিয়ে দিচ্ছেন কেন? ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি মনে করেন না এরকমটা না, ফকির আপনার কাছে রেগুলার আসে না, এরকম ফকির রেগুলারই আসে, আপনি তাকে সদকাতুল ফিতর আদায় করছেন, আপনি দিবেন, সমস্যা নেই, এটা আলাদা। এই সদকাতুল ফিতর এটা ওই ব্যক্তির হক, প্রাপ্য, সেটার অধিকার রাখে, এটা আপনার কাছে করুণা নিচ্ছে না। জাকাতের ব্যাপারটা বুঝেন আমার কথাটা? জাকাত, যে ব্যক্তি জাকাত খাওয়ার যোগ্যতা রাখে, জাকাত খাওয়ার তার আছে, সেটা তার প্রাপ্য, তার হক, এটা তাকে দয়া করছে না, তাকে আপনি সম্পদশালী লোকদেরকে জাকাত দিতে হবে। তো ফকিরকে আপনি ভিক্ষা দেবেন, দান করবেন, এটা আলাদা হিসাব, আর সদকাতুল ফিতর আদায় করবেন, এটা আলাদা হিসাব। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিয়ে দিবেন, যদি মন চায় আপনি দিয়ে দিবেন। দান আর ফিতর তো এক জিনিস না, যদি মন চায় আপনি দিবেন, না হলে দিবেন না, আপনি যোগ্য ব্যক্তিকে দেখে দিবেন। আমার কথাটা আপনি বোঝেন নাই মনে হয়। দেখেন, আপনি মন চাইলে দিবেন, না হলে দিবেন না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সদকাতুল ফিতরটা এমন হচ্ছে, শোনেন, সদকাতুল ফিতরটা হচ্ছে এমন, আপনি ঈদের নামাজের পূর্বে এটা আদায় করে দিবেন, যারা এটা প্রাপ্য তাদেরকে দিয়ে দেবেন, তারা হাসবে, তারা খাবে, তাদের হাসি দেখে, তাদের খাবার দেখে আমরাও হাসবো নাকি? এটা আমরা আদায় করবো ইনশাল্লাহ। তবে ঈদের নামাজের পর যদি কেউ সদকাতুল ফিতর আদায় করতে চান, অনেক সময় আমি দেখি, তো আমি ছোটোবেলায় দেখেছি আমাদের মসজিদে ঈদের নামাজের পর সবাই দেখি সদকাতুল ফিতরের টাকা দিচ্ছে বা কাউকে দিচ্ছে, আমি দেখি এরকম। তো আমি তখন তো সব বুঝতাম না, ঈদের নামাজের পর কিন্তু সদকাতুল ফিতর আদায় হবে না, এটা আপনার দান করার সব পাবেন। সদকাতুল ফিতরের এটার হক আদায় হবে। এজন্য যারা সদকাতুল ফিতর আদায় করবেন তারা অবশ্যই নামাজের আগে দিয়ে দেবেন, যোগ্য ব্যক্তিকে দেখে ইনশাল্লাহ দিয়ে দেবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। জি 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 ইনশাল্লাহ হ্যাঁ জি ইনশাল্লাহ, এটা অবশ্যই জানা দরকার। আসলে এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। জি এখানে শোনেন, এখন এটা তো এমন একটা অবস্থা হয়ে গেছে, এটা বলার মতো বাহিরে, সব জায়গায় তো এখন মানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ভরপুর, বুঝছেন? আসলে কথাগুলো আসলে ক্রিটিক্যাল, কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না। কিছু লোক আছে অভাবের ফকির, কেউ হচ্ছে স্বভাবের ফকির, পার্থক্য আছে না? কে অভাবে আপনার কাছে চাচ্ছে, আর কার স্বভাব তার কাছে চাওয়া, পার্থক্য আছে না? এটা আপনাকে বুঝতে হবে। এজন্য তো আল্লাহ পাক মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক খাটিয়ে দেখবেন এই লোকটাকে দিলে আসলে লাভ আছে না লস আছে, বুঝতে হবে আমার কথা, বুঝছেন? কারো কাছে টাকা আছে বা সম্পদ আছে, আমি এমন লোককেও দেখেছি বাড়িতে চলার মতো অবস্থা আছে, ছেলে সন্তানের আছে, তারপর মানুষের কাছে হাত পাতে, এরকম লোক আছে না? নাই, আছে, আমি দেখেছি। তাকে আমি ফেরত দিয়েছি এবং বলেছি যে আপনি এই কাজটা করতে পারেন, আপনার ছেলের সম্মান আছে, ভুল করে এই কাজটা কখনোই করবেন না। আমাকে যা বলেছেন কাউকে বলবেন না, আমার মনে হয় ব্যক্তি কাউকে আর বলে না। তো এই লোকগুলোকে একটু কিন্তু সতর্ক করা দরকার না? এনারা কিন্তু এটা পাওয়ার যোগ্যতা রাখে না, খেয়াল রাখবেন, বুঝতে হবে আপনাদেরকে। যেটা এমন লোক আছে
গরিব মানুষ তারা কখনো কারো কাছে চায় না, চায় না, কথাও বলে না। যদি গোপনভাবে দান করতে পারেন এর সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দেবে। কিন্তু অভাবের কারা স্বভাবের কারা এটা আপনাকে চিহ্নিত করতে হবে।